আমি শ্রী আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালোই আছি। আজ আমার মনটা না একটু বেশি খুশি কারণ আজ আমি যাচ্ছি ঘুরতে। আজ হচ্ছে শনিবার। সকালবেলা ঘুম থেকে উঠে স্নানটা করে নিয়ে তারপরে ব্রেকফাস্টটাও সেরে নিলাম। তারপরে দুজন মিলে বেরিয়ে পড়লাম বাসে করে। এখন ওই সময় 11:30 মতো বাজে আর আমরা এখন বাসে করে যাচ্ছি। প্রথমে না বাসের পিছনের দিকে সিট পেয়েছিলাম, ওখানেই বসেছিলাম। তারপরে যেই সামনের সিটটা পেলাম আমরা কিন্তু দুজনে মিলেই চলে এলাম সামনের সিটে। আমি না এই প্রবাসে এসেই প্রথম দোতলা বাসে চেপেছি আর আমার এত ভালো লাগে দোতলা বাসের সামনের সিটটায় বসতে, তাই জন্য যদি আমি জায়গা পাই তাহলে কিন্তু সামনের সিটেই বসি। আজকের ওয়েদারটাও না ভীষণ ভালো। এই ঘুরতে বেরিয়ে যদি ওয়েদার খারাপ থাকে এত বাজে লাগে। যাই হোক, আজকে বাবা ওয়েদারটা খুব ভালো আর দোতলা বাসের দোতলায় বসে এই ওয়েদার ভালো থাকলে রাস্তাটা দেখতে ভীষণ ভালো লাগে। কথা বলতে বলতে কিন্তু 1-1.5 ঘন্টা কিভাবে কেটে গেল। যাই হোক, 1-1.5 ঘন্টা বাসে কাটিয়ে আমরা কিন্তু ডেস্টিনেশনে পৌঁছে গেছি। কোথায় এসেছি আপনারা কিন্তু অনেকেই জানেন আগের ছবি দেখে। আজ আমরা চলে এসেছি ল্যাভেন্ডার গার্ডেনে। আর ল্যাভেন্ডার গার্ডেন ঢোকার পরেই দেখি ল্যাভেন্ডার ফুলগুলোর অবস্থা কিন্তু খুব খারাপ। প্রথমে কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেল যে ল্যাভেন্ডার ফুলগুলো হয়তো অনেক দিন হয়ে গেছে তাই শুকিয়ে গেছে। যাই হোক, তারপরে যত ঢুকছি তত দেখি সুন্দর ল্যাভেন্ডার। আসলে প্রথম যেগুলোকে চারা গাছ লাগিয়েছে সেগুলো তো আগেই নষ্ট হবে জানা কথা। তারপরে যত ভেতরে ঢুকছিলাম তত কিন্তু সুন্দর ল্যাভেন্ডার ফুটেছিল। এই ল্যাভেন্ডার ফুলের গার্ডেনটা না 25 একর জায়গা নিয়ে তৈরি। কত সারি ল্যাভেন্ডার ফুটে আছে। এই ল্যাভেন্ডার কালারটা না খুব একটা প্রিয় কালার আমার। যদিও আমি ল্যাভেন্ডার ফুল কোনোদিনও চোখের সামনে দেখিনি, কিন্তু কালারটা কিন্তু আমার ভীষণ একটা প্রিয় কালার। হ্যালো এভরিওয়ান, তো আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তাই জন্য আজকে আমরা চলে এসেছি ল্যাভেন্ডার গার্ডেনে। এই ল্যাভেন্ডার গার্ডেনে আসার ইচ্ছা আমার বেশ অনেক দিন ধরেই ছিল, যেহেতু এটাই সিজন ল্যাভেন্ডার ফুল ফোটার। মানে জুলাই মিডল থেকে আগস্ট মিডল অবধি ল্যাভেন্ডার ফুল ফোটার টাইম। তো এখানে আসার ইচ্ছা আমার অনেক দিন ধরেই ছিল। টিউলিপ গার্ডেনে যখন গেছিলাম আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তখন থেকে আমার ইচ্ছে ছিল, যেহেতু টিউলিপ গার্ডেনে গিয়ে বেশ খুব একটা ভালো এনজয় করতে পারিনি, কারণ সেই দিন ওয়েদারটা খুব খারাপ ছিল। আর আজকের ওয়েদারটা ভীষণ ভালো। মানে খুব ডিপেন্ড করে যে কোনো রকম ফুলের গার্ডেনে আসার জন্য ওয়েদারটা। তো ওয়েদারটা আজকে ভীষণ ভালো, ওই জন্য আজকে এসে খুব ভালো লাগছে। আর আজকে তো উইকেন্ড, সবার ছুটি, ওই জন্য বেশ ভিড় আছে এখানে। যাই হোক, একটা জায়গা করে এখানে এসে বসলাম আর অনেক কিছু ফটো তুললাম, ভিডিও করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো এখনকার মতো টাটা। ওই যে বললামই যে কোনো রকম ফুলের গার্ডেনে যাওয়ার জন্য ওয়েদারটা ভীষণ পরিমাণে ডিপেন্ড করে। যদিও শুধু ফুলের গার্ডেনে না, যে কোনো রকম ঘোরার ক্ষেত্রেই আমি মনে করি ওয়েদারটা ভীষণ ডিপেন্ড করে। কারণ এখানে ওয়েদারের তো কোনো ভরসা নেই, যখন তখন বৃষ্টি নামছে, যখন তখন মেঘলা হয়ে যাচ্ছে। যাই হোক, ওয়েদারটা তার জন্য ভীষণ ডিপেন্ড করে। ঘুরতে গেলে যদি ভালো ওয়েদার পাওয়া যায় তার মানে ঘোরাটাও আমার ভালো হবে, এটাই আমি এখন মনে করি। যদি খারাপ ওয়েদার হয় তাহলে ঘোরাটাও সেদিনকার গেল, কারণ ওয়েদার খারাপ থাকলে তো ফটো ভালো ওঠে না। তাই জন্য আমার না একদম ভাল লাগে না যে ওয়েদার খারাপ হোক। যেদিন আমরা টিউলিপ গার্ডেনে গেছিলাম না, পুরোটা টাইম ছাতা নিয়ে ঘুরতে হচ্ছিল। এত ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল, আমরা কতক্ষণ ওয়েট করছিলাম হয়তো বৃষ্টি কমবে, কিন্তু না, বৃষ্টি কমার কোনো নাম নেই। যাই হোক, পুরোটা টাইম বৃষ্টি পড়েছিল, তাই জন্য ঘোরাটা একদম ভালো হয়নি। সেদিন থেকেই মনে ইচ্ছা ছিল অন্য কোনো ফুলের গার্ডেনে যাওয়ার। তাই জন্য এখন কিন্তু ল্যাভেন্ডারের টাইম, তাই জন্য আজ চলে এসেছি ল্যাভেন্ডার গার্ডেনে। আমার ভীষণ একটা প্রিয় কালার, প্রথমেই বললাম ল্যাভেন্ডার কালার। তাই জন্য আজ এই ল্যাভেন্ডার গার্ডেন দেখার আমার ভীষণ ইচ্ছা ছিল। দেখতে 2 থেকে 2.5 ঘন্টা কিভাবে যে নিমেষের মধ্যে কেটে গেল বুঝতেই পারলাম না। এত ফটো ভিডিও সব করেছি, দেখতে টাইমটা যেন কিভাবে কেটে গেল। এবার কিন্তু এই গার্ডেন থেকে বেরোনোর পালা। এখান থেকে বাস ধরে যাব আমরা ক্রয়ডন সিটিতে। বেশ অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে আর খিদেও না ভীষণ পরিমাণে পেয়েছে। তাই জন্য ভাবলাম এবার বেরিয়ে যাই, একবারে ক্রয়ডন সিটি যাই। আর এখন কিন্তু নেমে পড়েছি ক্রয়ডন সিটিতে। বাসে করে আসতে ওই 1/2 ঘন্টা মতো টাইম লাগলো, নেমে পড়লাম। এবার কিন্তু যাব একটু খাওয়া দাওয়া করতে। আমরা এখন চলে এসেছি হচ্ছে দুপুরের খাবার খেতে। যদিও এখন দুপুর নেই, ঠিকই 4টে মতো বেজে গেছে। আমরা ল্যাভেন্ডার গার্ডেন থেকে একদম ডাইরেক্ট ক্রয়ডন সিটিতে চলে এসেছি। তো ওখানে এসে আমরা এখন
খাওয়া দাওয়াটা করে নেবো। এটা একটা এশিয়ান রেস্টুরেন্ট, পারাঠা ইন নাম, বেশ ভালো অ্যাম্বিয়েন্সটা, সুইট। তো চলে এসেছি, এখন খাওয়া দাওয়ার টাইম। খাবার অর্ডারটা দিচ্ছে। তো এখন খাওয়া দাওয়ার জন্য ওয়েট করছি। খাওয়াটা অর্ডার দেওয়া হয়ে গেছে, এরপরই খাবার আসবে। ভীষণ খিদে পেয়েছে, কারণ সেই সকালবেলা বাড়িতে ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে বেরিয়ে পড়েছি বাইরে। যদিও ল্যাভেন্ডার গার্ডেন থেকে বেরোনোর পর বাসে ওঠার পর একটু টুকটাক খেয়েছি ঠিকই, বাট এখন অলমোস্ট 4:30 মতো বাজে, তাই জন্য খুব খিদে পেয়ে গেছে, মানে ভীষণ খিদে পেয়ে গেছে। আমি খাবার অর্ডার দিয়ে বসে আছি। আর এখন কিন্তু চলে এসছে। আমরা আজ অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন চিজ পরাঠা, আর হচ্ছে শামি কাবাব উইথ আমলেট, আর এখানে হচ্ছে পরোটা স্পেশাল, আচার। আর ওরও তাই একই, শুধু ওরটা হচ্ছে ম্যাঙ্গো লস্যি, আর আমার যেটা আসবে সেটা হচ্ছে নর্মাল সুইট লস্যি। তো চলো খাওয়া যাক। ওকে, শুরু করো। আমাদের দুজনের কাছেই না এই চিকেন চিজ পরোটা খাবারটা নতুন, আমরা এর আগে না কখনো খাইনি, তাই জন্যই ভাবলাম এই খাবারটা খাওয়া যাক, তাই জন্যই নিয়েছিলাম। কেমন কি হবে বুঝতে পারিনি, কিন্তু নেওয়ার পর এত সুন্দর লাগলো। এই থালিটার মধ্যে আছে হচ্ছে ডবল ডিমের অমলেট, আচার, শামি কাবাব, সঙ্গে হচ্ছে লস্যি। খাওয়াটা যে এতটা সুন্দর হবে, খাওয়া দাওয়া শেষ, এখন এই সবে হোটেল থেকে বেরোলাম। দুজনেই আমরা হাতে লস্যি নিয়ে নিয়েছি, কারণ ওখানে আমরা লস্যিটা পুরো কমপ্লিট করতে পারিনি। ইনফ্যাক্ট আমি তো পরাঠাটাও কমপ্লিট করতে পারিনি, অর্ধেক খেয়েছি আর অর্ধেকেই টেক অ্যাওয়ে ব্যাগ নিয়ে নিয়েছি ওখান থেকেই। তো ওখানে ভরে নিয়েছি, বাড়ি গিয়ে খাওয়া যাবে। তো এখন যাচ্ছি একটুখানি শপিং করতে, আর এখানে অনেক বাজার বসেছে দেখলাম আসার পথেই। হোটেলে যখন ঢুকছিলাম, বাস থেকে নেবে, তখনই দেখলাম অনেক বাজার বসেছে আজকে ক্রয়ডনে। তো ভাবলাম একটুখানি বাজার টাজার নিয়ে নেবো, বাড়ির যা যা লাগবে না লাগবে টুকিটাকি কিছু নেওয়ার আছে সেগুলোই নেব। তারপর একটুখানি শপিং করার ইচ্ছা আছে, শপিং করে তারপর বাড়ি যাব। তো চলো এখনকার মতো টাটা। থেকে একটু বাজার নিয়ে নিলাম, খুব সস্তায় এখানে বাজার পাওয়া যাচ্ছিলো, তাই জন্য ভাবলাম এখান থেকে একটুখানি বাজার করে নিই বাড়ির জন্য। আর সবজিগুলো ভীষণ ফ্রেশ, দেখেও খুব ভালো লাগছে, তাই জন্য আমরা 5 রকম জিনিস নিয়ে নিলাম। প্রত্যেকটা মানে এরকম বাকেটগুলো আছে না, প্রত্যেকটা জিনিসই 1 পাউন্ড করে, তাই জন্য আমরা 5টা জিনিস নিয়ে নিলাম 5 পাউন্ডে। বেশ অনেক দিনের জন্য অনেক কিছু হয়ে গেল। আদা, রসুন, বেগুন। আমরা রেড হিলে যেখানে থাকি না, সেখানে এগুলোর দাম তুলনামূলক অনেকটাই বেশি এখানের তুলনায়। এখানে এসে দেখলাম বেশ কম দামে জিনিসপত্র পাওয়া যাচ্ছে, তাই জন্য নিয়ে নিলাম। আমরা যখন খেতে যাই এই রাস্তা দিয়েই, তখন দেখেছি এখানে সারি সারি দোকান ছিল লাস্ট 1 ঘন্টা মতো আগে। এখন দেখছি দোকানগুলো আস্তে আস্তে উঠছে। আরও যখন সারি সারি দোকান ছিল, দেখতে আরও সুন্দর লাগছিল। কয়েক রকম সবজি নিয়ে নিলাম, আর সবজিগুলো এত ফ্রেশ ছিল, তাই জন্য না আরও ভালো লাগলো। আর সবচেয়ে বড় কথা, টাকাটাও কিন্তু বেশ কম। আরও সবজির দোকান, এখানে আঙুর দেখেছিলাম যাওয়ার সময়, আর ধনে পাতা, এটাও নিতে হবে। আঙুরটাও দেখো, ওইগুলো হচ্ছে আরও কয়েকটা দোকান। বাস থেকে নেমে যখন এই সবজির দোকানগুলো দেখলাম, তখন দেখি আরও অনেক দোকান বসেছিল, কিন্তু তখন এতটাই খিদে পেয়েছিল যে তখন কেনার মতো আর ইচ্ছা ছিল না। যাই হোক, এখন কিন্তু আমরা চলে এসেছি একটু প্রাইমার্কে। হ্যালো এভরিওয়ান, তো এখন আমরা চলে এসেছি হচ্ছে প্রাইমার্কে, একটু শপিং করার আছে। তো ওখানেই এই প্রাইমার দোকানটা এত ভালো লাগে আমার, এর আগেও এসেছি আমি। মানে এখানে রিজনেবলের মধ্যে এত ভ্যারাইটি পাওয়া যায়, আর কোয়ালিটি খুব ভালো। সবচেয়ে বড় কথা, কোয়ালিটি ভালো প্লাস রিজনেবল, খুব ভালো দোকানটা। আর বিশাল বড় দোকানটা। এই ক্রয়ডন সিটিতে সবচেয়ে বড় প্রাইমার্ক হচ্ছে, মানে এখানে একটাই প্রাইমার্ক আছে, খুব বড় দোকানটা। আর এত সুন্দর সুন্দর কালেকশান আছে, ছেলে মেয়ে দুজনেরই অনেক রকম ভ্যারাইটিস কালেকশান আছে।
তো আমি আসার পরেই সবার আগে আমার সবচেয়ে প্রিয় জিনিস যেটা ব্যাগ আর একটা কানের দুলের সেট নিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে জামা কাপড়ের পালা। বাংলায় একটা কথা আছে যে সস্তায় পুষ্টিকর, তো সেরকমই সস্তায় পুষ্টিকর দোকান হচ্ছে প্রাইমার্ক। আজ আমরা এই সস্তায় পুষ্টিকর দোকানে চলে এসেছি। আমার কিন্তু ভীষণ ভীষণ পছন্দের একটা দোকান হচ্ছে এই দোকান। এখন বিলিং কাউন্টারে যাওয়া হচ্ছে, বেশ কয়েকটা জিনিস কেনা হলো। এখন 7টা বেজে গেছে। এখানে তো 7টার বেশি দোকান খোলা থাকে না, খুব বড় জোর হলে 7টা থেকে 7:30, তার বেশি থাকে না। তো ওই আর কি কয়েকটা জিনিস কেনা হলো। এখন বিলিং করে তারপর আমরা বেরোবো। শপিং করা হয়ে গেছে, এবার বাস ধরতে যাওয়ার পালা। তো এখন আমরা বাস ধরে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য। এখন ওই 7:30 8টা মতো বাজে। কটা বাজে এখন? 8:05 মতো বাজে এখন। বাস পুরো ফাঁকা, তাই জন্য আমরা একদম সামনে চলে এসে বসেছি। আমরা পা তুলে দিয়ে বসেছি দুটো সিটে। সকাল 11টার সময় বেরিয়েছি তো, আর সারাদিনই হাঁটা চলা ঘোরাফেরা এর মধ্যে দিয়েই কাটছে, তাই জন্য এখন না বড় ক্লান্ত লাগছে। এখন মনে হচ্ছে সারাদিনের ক্লান্তিটা এই বাসে উঠে যেন বেশি লাগছে। সারাদিন কিন্তু এত ক্লান্ত লাগেনি যখন ঘুরছিলাম ফিরছিলাম, এখন যেন মনে হচ্ছে বাবা কত ক্লান্ত হয়ে গেছি। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এইটুকুনি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একদম ভুলবেন না কমেন্ট করতে। ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলে নতুন হলে প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই কিন্তু একটু ফলো করে দেবেন। আজকের মতো এইটুকুনি, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।